জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হরি নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র। ভগবানের এই দিব্য নাম আমরা প্রতিদিনই জপ করে থাকি। এই হরে কৃষ্ণ মন্ত্রের অনেক মাহাত্ম্য রয়েছে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। কোনো মনুষ্য যদি এই জীবন থেকে মুক্তি লাভ করতে চায়, এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে চায়, তাহলে তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। এই কলিযুগে মানুষের একমাত্র সম্বল হওয়া উচিত হরিনাম। তাই ভক্তরা এই জপথলির মাধ্যমে নিয়মিত সংখ্যক জপ করে থাকে। হরিনাম জপ, কীর্তন, হরির ধ্যান এবং জপমালায় নির্দিষ্ট সংখ্যায় হরিনাম জপ করে শ্রীকৃষ্ণের স্মরণ করে থাকে। তবে এই জপ করার সময় অনেকের মনে অনেক রকম চিন্তা চলে আসে। এই চিন্তাযুক্ত নামে কোনো ফল পাওয়া যাবে কি না এবং এই চিন্তা দূর করার উপায়, এই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় বন্ধুরা, সারাদিনে বিভিন্ন কাজের মধ্যেও যে চিন্তা আমাদের মাথায় কখনোই আসে না, হরিনাম জপের সময় বিভিন্ন প্রকার চিন্তা আমাদের মাথায় এসে থাকে। এই চিন্তার বিষয়ে শাস্ত্রে খুব সুন্দর বর্ণনা করা রয়েছে। বন্ধুরা, কোনো ইঁদুর যদি কোনো গর্তে প্রবেশ করে, তখন সেই গর্তের ভিতরে যদি জল দিয়ে দেওয়া হয়, তখন সেই ইঁদুর আর গর্তে থাকতে পারে না, সে সেই গর্ত থেকে বেরিয়ে আসে। ঠিক তেমনি আমাদের হৃদয়ে অনেক ময়লা আবর্জনার বাস। সেই সকল ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করছি, তখন সেই হরে কৃষ্ণ মহামন্ত্রটি আমাদের হৃদয়ে জলের মতো কাজ করে, অর্থাৎ আমাদের হৃদয় পরিষ্কার করতে সহযোগিতা করে। সেই এতদিনের জমে থাকা সব ময়লা আবর্জনা, যা এতদিন ধরে আমাদের হৃদয়ে জমেছিল, সেগুলো বেরিয়ে আসে। তাই নাম জপ করার সময় বিভিন্ন চিন্তা আসা একটি খুবই স্বাভাবিক বিষয়। এখন বন্ধুরা, মনে প্রশ্ন আসতে পারে, তাহলে শুদ্ধ হরির নাম আমরা কিভাবে নিতে পারবো? সেক্ষেত্রে বন্ধুরা, আমরা হরিনাম জপ করতে করতে একসময় আমাদের মনে আর কোনো প্রকার ময়লা আবর্জনা থাকবে না। এইভাবে আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। চেষ্টা করতে করতে একদিন আমরা নিশ্চয়ই সফল হব। আমরা এই জড় জগতের বিভিন্ন মায়ায় আচ্ছন্ন। সংসারের বিভিন্ন রকম মায়া, টাকা পয়সা, সম্পত্তি এবং বিভিন্ন আত্মীয় পরিজনের মায়া আমাদের সবসময় ঘিরে রাখে। এই মায়ার চিন্তা থেকে আমরা কখন বের হতে পারবো, একমাত্র শ্রীহরি তা জানেন। এই মায়ার চিন্তা এবং হরিনাম দুই একসাথে চলতে চলতে একদিন মায়া অর্থাৎ চিন্তা পরাজিত হবে এবং হরিনামের জয় ঘটবে। তাই কোনো অবস্থাতেই হরিনাম বন্ধ করা যাবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। এই প্রসঙ্গে একটি উদাহরণ বলছি। এক সময় একটি চড়ুই পাখি সমুদ্র উপকূলে ডিম পেড়েছিল। সমুদ্রের ঢেউ এসে সেই ডিমগুলোকে নিয়ে যায়। তারপর চড়ুই পাখি খুবই দুঃখ পায় এবং সমুদ্রের কাছে আকুলভাবে মিনতি জানায়, তোমার কাছে আমি আকুলভাবে এই মিনতি জানাই, আমার ডিমগুলো তুমি ফেরত দিয়ে দাও। এইভাবে অনেক আকুলভাবে সমুদ্রকে প্রার্থনা করতে লাগলো। কিন্তু সমুদ্র চড়ুই পাখির কথা শুনল না। চড়ুই পাখির খুব রাগ হলো। সে তখন সমুদ্রকে বলল, তাহলে আমি তোমার সব জল
শুকিয়ে তারপর আমার ডিম নিয়ে নেব। এইভাবে চড়ুই পাখি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। সে প্রতিজ্ঞা করলো যে সে সমুদ্রের সকল জল শুকিয়ে দেবে। তখন চড়ুই পাখি সমুদ্রের জল নিয়ে পাশের বালিয়াড়িতে ফেলতে লাগলো। এই কাজ দেখে সকল পাখিরা হাসাহাসি করতে লাগলো। এইভাবে সকল পাখিদের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। সবার মুখে মুখে এই কথা বহুদূর ছড়িয়ে পড়ল। ছড়াতে ছড়াতে এক সময় পাখিদের রাজা গরুড় দেবের কাছে এই কথা গিয়ে পৌঁছালো। গরুড় দেব যে শ্রী বিষ্ণুর বাহন। গরুড় পাখি অসীম তার ক্ষমতা। সে এই কথা শোনার পর চড়ুই পাখিকে দেখতে এলেন। গরুড় পাখি এই ঘটনা দেখার পর অনেক খুশি হলেন যে এত ছোট একটি পাখি যার এত বড় সংকল্প সে নিয়েছে। তখন গরুড় পাখি সমুদ্রদেবকে বললেন, হে সমুদ্রদেব, আপনি চড়ুই পাখির ডিমগুলো তাকে ফেরত দিয়ে দিন, না হলে এই চড়ুই পাখির পক্ষ থেকে আমি তার সংকল্প পূরণ করব। অর্থাৎ চড়ুই পাখি যে সংকল্প নিয়েছে সেই সংকল্প পূরণ করবে গরুড় পাখি। গরুড় পাখি ছিল শ্রী বিষ্ণুর বাহন, তাই তার কথা সমুদ্রদেবকে তো শুনতেই হবে। একথা শুনে সমুদ্রদেব চড়ুই পাখির ডিমগুলো তাকে ফেরত দিয়ে দিলেন। চড়ুই পাখি তার এই দৃঢ় সংকল্পের মাধ্যমে সমুদ্রদেবের কাছ থেকে তার ডিমগুলো সে ফেরত পেল। বন্ধুরা, চড়ুই পাখি এই দৃঢ় সংকল্প করে তার ডিমগুলো ফেরত পেল। আমরাও যদি দৃঢ় সংকল্প নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে অবশ্যই ভগবান সন্তুষ্ট হবেন। তাই প্রত্যেক দিন এই দৃঢ় সংকল্প মনোভাব নিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ চালিয়ে যেতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা নিজেরাও দৃঢ় সংকল্প নিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চালিয়ে যান এবং আমাকেও অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমিও চিন্তামুক্তভাবে এই দিব্য নাম জপ করতে পারি। যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ, জয় শ্রীরাম।